أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা একটা এতদিন অনিশ্চয়তার ভিতরে ছিলাম, কিন্তু আমাদের দেশের যখন রাষ্ট্রপ্রধান ঈদের উপলক্ষে যখন ভাষণ দিলেন, তখন তিনি একটা নিশ্চিত করলেন যে আমাদের সামনে ইলেকশন করবে। এখন আর আমাদের বসে থাকার জায়গা, প্রত্যেকের অবস্থান থেকে এখন একটু নড়ে চড়ে বসতে হবে। এরকম পেশনা সৃষ্টি করতে হবে, যেমন দুপুর আসলেই পেট বলে দেয় ভাত খেতে, ঘুমের সময় আসলে শরীর বলে দেয় যে বেডে যাও, সকালে যখন ঘুম থেকে ভাঙে বলে দেয় পেশনা বলে দেয় চলো কাজ করতে। এখন আমাদের সামনে আমাদের একটা দিন ছিল, আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি বলেই দিয়েছে যে এপ্রিলের ভিতরে ইনশাল্লাহ আমরা মৌলিক সংস্কার করেই আমরা ইলেকশন করব। এখন যদি আমরা ওই কুমিরের কচ্ছপের মতো যদি বসে থাকি, হ্যাঁ, হাত গুটিয়ে, আর বাঘ যতই এপাশ ওপাশ করুক না কেন ওরা ধরতে পারবে? কোনোদিন সম্ভব না। নড়িয়ে চড়ে তো উঠতে হবে, সব হাত পা খুঁজে দিতে হবে, বুঝিয়ে দিয়ে এখন যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। কাজ করতে গেলে আজকে যেহেতু আমাদের একটা মিটিং, এই মিটিংয়ের আমাদের সার বছর ছিল যে আমরা 12 তারিখে আমাদের যশোর জেলায় আমরা যাব নেতৃবৃন্দের সাথে করে নিয়ে। হয়তো বা আমাদের যে কোনো একটা প্রার্থী হয়তো আমাদেরকে সেইভাবে নাম প্রস্তাবনা আসতে পারে। আমরা যদি আগের থেকে প্রস্তুতি গ্রহণ না করি তাহলে আমাদের ওখানে যাওয়া না যাওয়া সমান কথা। আমাদের এই কমিটির যারা প্রধান আছেন তারা একবার কি উত্তর দেবে, আর তারা আবার কী বলবে, কিছুই বলতে পারবে না, কারণ আমরা তো তাদের ভেতরে নেই। মিটিংয়ে ডাকলে আসে না। আমাদের বেনাপোলের সিনিয়র সভাপতি সাজু বাবু, আমি গত শুক্রবারে দাওয়াত দিলাম যে আমরা এই কেন্দ্রীয় হালকায় আসেন মামা, একটু নাবারণে যেতে হবে, এই ব্যাপারে একটু আলাপ